আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকে হয়তো কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে দ্রুত কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা কুরআনুল হাকিমের ফজিলতপূর্ণ সূরাতুল ওয়াকিয়ার ৬০ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা আন নুবাদ্দিলা আমসালাকুম। কিভাবে পড়ব? আলা, এই লামের মধ্যে ৩ আলিফ টান দিব। আলা আন, এই নুনের সাথে কিন্তু লাগবে না, হামজা লাগবে সোজা এই নুনের সাথে। তাহলে আলা আন নুবাদ্দিলা আমসালাকুম, এরকম ভাবে শিখব। ওয়ানুং শিআকুম, ওয়ানুং, এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব। অনেকেই নুন সাকিনগুলো পড়তে পারেন না। নুন সাকিন কখন গুন্নাহ করতে হবে, কখন স্পষ্ট করে পড়তে হবে। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই নুন সাকিনটি খুব সহজেই শিখতে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ওয়ানুংশিআকুম ফিমা লা তা'লামুন। ফি, এই ফি এর মধ্যে আমরা এক আলিফ টান দিব। তাহলে ফিমা লা তা'লামুন। আরেকবার শুরু থেকে আমার সাথে পড়ুন। তাহলে আলা আন নুবাদ্দিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফিমা লা তা'লামুন, এরকম ভাবে শিখব। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল, এই হামজার মধ্যে টান দিব না, মিমকে এই নুনের সাথে লাগিয়ে দিব। তাহলে ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, এই লামের মধ্যে এক আলিফ টান দিব, হামজার মধ্যে এক আলিফ। ফালাউলা তাযাক্কারুন, কিভাবে পড়ব? ফালাউলা, এই লামের মধ্যে এক আলিফ টান, ফালাউলা তাযাক্কারুন। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন। আমরা একটা জিনিস স্মরণ রাখবো, যদি মদের হরফের পরের হরফে ওয়াকফ হয় তাহলে সেই জায়গার মধ্যে আমরা ৩ আলিফ টান দিব। এই যে ওয়াওটি হলো মদের হরফ, এরপরে নুনের মধ্যে আমরা যেহেতু ওয়াকফ করছি এজন্য আমরা এখানে ৩ আলিফ টান দিব। আফারাআইতুম মা, কিভাবে পড়ব? আফারাআইতুম মা, এই তাকে এই মিমের সাথে লাগাবো, প্রথম মিমটির সাথে লাগাবো না। তাহলে আফারাআইতুম মা তাহরুসুন। আরেকবার আমার সাথে পড়ুন। আফারাআইতুম মা তাহরুসুন, এরকম ভাবে শিখব। যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে এই সূরাতুল ওয়াকিয়াটি পাঠ করতে পারে তাহলে অবশ্যই তার রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে এবং তার রিজিক নিয়ে আর কোনো পেরেশানি থাকবে না। তাই আমরা নিয়মিত মাগরিবের নামাজের পরে এই সূরাটির আমলটি করার চেষ্টা করব। আং তুম, এই নুন সাকিনের মধ্যে আমরা কি করব? গুনাহ করব। তো এবার আপনি বলবেন কেন এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব? হ্যাঁ, নুন সাকিনের পরে এই যে তাটি হলো ইকফার হরফ, নুন সাকিনের পরে তাটি কিসের হরফ? ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুনাহ করব। তাহলে আং তুম তাজরাউনাহু, তাজরাউনাহু,
এই হায়ে জমিরের মধ্যে কয় আলিফ টান দিব? অনেকে আমরা এই টান দেওয়ার নিয়মগুলো না জানার কারণে আমাদের পড়াটা সহি হচ্ছে না। আমরা যেখানেই যে হরফ দেখি সেখানেই আমরা নিজের ইচ্ছায় খেয়াল খুশি মতে টান দিয়ে থাকি। না, আমরা এরকমভাবে টান দিব না। যেখানে টান দেওয়ার অপশন আছে আমরা সেখানে টান দিব, এছাড়া আমরা আর টান দিব না। তাহলে হায়ে জমিরের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব। কারণ হায়ে জমিরের উপরে এরকম চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। তাহলে তাজরাউনাহু এরকমভাবে টানটি দিব। আম নাহনুজ্জারিউন, আম নাহনুজ্জারিউন, এই জায়ের মধ্যে 1 আলিফ টান, জারিউন ওয়াকফের সময় 3 আলিফ। তাহলে আনতুম তাজরাউনাহু আম নাহনুজ্জারিউন। আমরা অনেকেই কোরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু আমরা কোথায় টান দিতে হবে, কোথায় ওয়াকফ করতে হবে, এই সমস্ত বিষয়াদিগুলো জানি না। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখেন, তাহলে অবশ্যই আপনি এই সমস্ত বিষয়াদি শিখে যাবেন। লাউ নাশাউ লাজআলনাহু, লাজআলনাহু, তাহলে লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, এই তানবিনের মধ্যে গুন্নাহ করব, হুতামান ফাযলতুম তাফাক্কাহুন। কিভাবে পড়ব? লাউ নাশাউ, এই শিনের মধ্যে কিন্তু 4 আলিফ টান দিব। কারণ এই যে মদের হরফের উপর একটি মোটা চিহ্ন দেখতেছেন, এই মোটা চিহ্নের পরে গোল হামজা থাকলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। তাহলে লাউ নাশাউ লাজআলনাহু, আইনটা চাপ দিয়ে পড়ব। তাহলে লাউ নাশাউ লাজআলনাহু হুতামান, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, ফাযলতুম তাফাক্কাহুন, এরকমভাবে পড়ব। আরেকবার আমার সাথে পড়ুন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযলতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন। এই নুনের মধ্যে গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। তো নুনের মধ্যে আগে গুন্নাহ করে নিব, তারপরে নুনের মধ্যে টান দিব। ইন্না এরকমভাবে পড়ব। তাহলে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। ওয়াকফের সময় এগুলোর মধ্যে 3 আলিফ টান দিব। যদি কেউ আমরা ওয়াকফ না করি মিলিয়ে পড়তে পারবো, কিন্তু এই গোল চিহ্নগুলোর মধ্যে আমাদের দম ছাড়া আমাদের জন্য উত্তম। বাল নাহনু মাহরুমুন আফারাআইতুমুল মা আল্লাযী, তাহলে কিভাবে পড়ব? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। আরেকবার আমার সাথে পড়ুন, আফারাআইতুমুল মা, মিমের মধ্যে 4 আলিফ, মা আল্লাযী তাশরাবুন আআনতুম, নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব, আআনতুম আনজালতুমুহু, এই নুন সাকিনের মধ্যেও গুন্নাহ করব। যদি আমরা এই নুন সাকিনটি কোরআনুল হাকিমের একটি জায়গায় বুঝতে পারি, শিখতে পারি, তাহলে পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে যেই জায়গার মধ্যে এইরকম নুন সাকিন আসবে সেখানে আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারবো। তাই আপনাকে যে কোনো একটি জায়গায় ধৈর্য সহকারে শিখতে হবে। আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আরেকবার এখান থেকে আআনতুম
আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এরকমভাবে শিখব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। লাউ নাশাউ, এই শিনের মধ্যে কয় আলিফ এবার আপনারা বলবেন। হ্যাঁ, শিনের মধ্যে 4 আলিফ টান দিব। তাহলে লাউ নাশাউ জাআলনাহু, জাআলনাহু। তাহলে লাউ নাশাউ জাআলনাহু উজাজাং, উজা দুটোটাই জিমি শক্ত করে, এটা গুণনা হবে, এটা এক আলিফ টান হবে। উজাজাং ফালাউলা, ফালাউলা তাশকুরুন। তাহলে কিভাবে পড়ব? লাউ নাশাউ জাআলনাহু উজাজাং ফালাউলা তাশকুরুন। আফারাআইতুমুন, মিম লাগবে নুনের সাথে। আফারাআইতুমুন নারাল, নারাল্লাতী তুরুন। তাহলে কিভাবে পড়ব? আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। আরেকবার আমার সাথে পড়ুন। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। এরকমভাবে পড়ার চেষ্টা করব আমরা। যদি এরকমভাবে পড়তে পারি তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আমরা কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবো। আং তুম, আং তুম, আং সা তুম, এই শিন এই হামজার সাথে লাগবে। এটা কিন্তু লাম না, এটা হামজা। তাহলে আং তুম, আং সা তুম সাজারতাহা, সাজারতাহা, এই হায়ের মধ্যে 3 আলিফ টান দিব। আমাদের অনেকেরই হয়তো দম একটু ছোট, আমরা ওয়াকফও করব। আমরা যতটুক আমাদের দমের মধ্যে সাধ্যের মধ্যে আছে আমরা ততটুক পড়ব, বাকির মধ্যে আমরা ওয়াকফও করব। তবে ওয়াকফ যে আয়াতের মধ্যে করব মাঝখানে আমরা পূর্বের শব্দ থেকে আবার মিলিয়ে পড়ার চেষ্টা করব। তাহলে আং তুম, আং তুম সাজারতাহা, এই যে 3 আলিফ টান দিছি। আম নাহনুল মুনশিউন। কিভাবে পড়ব? আম নাহনুল, আম নাহনুল মুনশিউন। আরেকবার এখান থেকে আং তুম, আং তুম সাজারতাহা, আম নাহনুল মুনশিউন। এরকমভাবে শিখব। নাহনু জাআলনাহা, কিভাবে পড়ব? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকউইন। তাহলে কিভাবে পড়ব? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকউইন। তবে ওয়াকফের সময় আমরা এই জায়গাগুলোর মধ্যে 3 আলিফ টান দিব। ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিসমি, এখানে বা লাগবে হায়ের সাথে। বিহ, এখানে অনেকে বিহি পড়ি না, এরকমভাবে পড়ব না, এটা সহি না। তাহলে ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম। কীভাবে পড়ব? ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম। হ্যাঁ, আরেকবার আমার সাথে পড়ুন। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম। ফালা, এই লামের মধ্যে কয় আলিফ টান এবার আপনারা বলবেন। হ্যাঁ, লামের মধ্যে 3 আলিফ টান। কেন? মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হয়। তাহলে ফালা উকসিমু, উকসিমু বিমাওয়াকিইন নুজুম। বিমা ওয়া, এই ওয়াওয়ের মধ্যে 1 আলিফ টান, কারণ ওয়াওয়ের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর, আর খারা জবর থাকলে 1 আলিফ টানতে হয়। তাহলে
ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এরকম ভাবে পড়ব। ওয়া ইন্নাহু লাকসামুল্লাউ, আরেকবার। ওয়া ইন্নাহু লাকসামুল্লাউ তা'লামুনা আযীম, আরেকবার আমার সাথে পড়ুন। ওয়া ইন্নাহু লাকসামুল্লাউ তা'লামুনা আযীম, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে নিয়মগুলো ফলো করে অল্প কিছুদিন শিখতে পারেন, তাহলে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আজকে আমরা কোরআনুল হাকিমের এই ফজিলতপূর্ণ সূরাতুল ওয়াকিয়ার ৭৬ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ৭৬ নং আয়াতের পর থেকে আলোচনা করব।